আজকে আমরা ভাইরাল আপার জাদুর খিচুড়ি খেতে আসছি। চলুন দেখি খিচুড়ির সাথে আর কি কি পাওয়া যায় এবং জানি যে তিনি কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন। চলুন শুরু করা যাক। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় আপনাদের দোয়া ভালো চলতেছে। এখন আপনার খিচুড়ির সাথে কি কি পাওয়া যায়? আমার খিচুড়ির সাথে এখন অনেক রকমের আইটেম আছে, 25 ধরনের আইটেম আমি বিক্রি করি। গরুর ঝুরা মাংস আছে, গরুর কালা ভুনা আছে, গরুর হান্ডি আছে, গরুর রসুন ভুনা আছে, গরুর চুই ঝাল আছে, গরুর কলিজা ভুনা আছে, হাঁসের কালা ভুনা, হান্ডি হাঁস, মুরগির ঝুরা মাংস, মুরগির ঝাল ফ্রাই, মুরগির রোস্ট, বিভিন্ন ধরনের আইটেম আছে, সাথে বিভিন্ন ধরনের ভর্তা আছে। কিভাবে আপনি এটা শুরু করলেন? আসলে এটার পিছনে আমার অনেক কষ্টের একটা গল্প আছে। আমি জীবনের তাগিদে পেটের দায়ে মনে করেন একসময় আমার পেটে খাবারও দেওয়ার মতো কোনো ইয়া ছিল না। তো আমি অনার্স কমপ্লিট করা একটা মেয়ে, আমার হাজব্যান্ড, আমি দুজনেই শিক্ষিত। দুই ফ্যামিলি হচ্ছে গিয়ে আমরা প্রেম করে বিয়ে করার কারণে আমাদেরকে মেনে নেয়নি। আমার বাসা ছিল সাভার থেকে আমি কুড়িল বিশ্ব রোড জব করতাম, আসা যাওয়া করতাম। তো কোনো এক কারণে আমার হাজব্যান্ড বললো যে দরকার নেই, আমি একটা ডেলিভারি বয়ের জব করতেছি, তুমি এখন স্টে করো। তো এইভাবে আসলে কন্টিনিউ করতে করতে বাচ্চাটাও হলো, বাচ্চাটাও হয়েছে। বাচ্চাটা মায়ের দুধ পেতো না, বাচ্চার দুধ কেনার মতো আমার কাছে সামর্থ্য আসলে ছিল না। একটা ডেলিভারি বয় কয় টাকা পাইতো? 7 থেকে 8,000 টাকা তার বেতন থাকতো। তো আমি বাচ্চা এক সময় আমার বাচ্চা রাতে হচ্ছে গিয়ে প্রায় 104-5 জ্বর। আমার বাচ্চাকে নিয়ে আমি হসপিটালে যাই। ওই যাওয়ার সময় আমি দেখি যে কোনো এক মুরব্বী কাকা, উনি হচ্ছে গিয়ে ভ্যানের উপরে ডিম খিচুড়ি বিক্রি করতেছে। তো তখন আমি রিক্সা থামিয়ে কাকাকে জিজ্ঞাসা করতেছি যে কাকা কি বিক্রি করতেছেন? বলতেছে ডিম খিচুড়ি খাবেন। আমি বললাম যে কত টাকা? তো উনি বললো মুরগি দিয়ে খেলে 60 টাকা, ডিম দিয়ে খেলে 40 টাকা, 50-60 টাকা এরকম, সাথে ভর্তাও দিচ্ছেন। তো আমি চিন্তা করলাম যে বাসায় যদি আমি একটু রান্না করি, সর্বোচ্চ আমার 300 থেকে 400 টাকা চলে যায়। একজনের 50 টাকা 60 টাকার মধ্যে একটা প্যাকেজ আছে, এটা তো অনেক কিছু। তো আমি আমার আম্মাকে এই খবরটা জানাই যে মা, আমি কিছু একটা করতে চাই। তো আমার মা আমাকে কিছু হেল্প করার পরে আমি একটা ছোট ভ্যান ভাড়া নেই, আমার হাজব্যান্ডকে ওই দিয়ে দিই একটা বাচ্চা সহজে, দেখো এভাবে সেল হয় কি না। তো ওইভাবে 2-1 কেজি সেল হয়, সর্বোচ্চ আমার 200 টাকা 300 টাকা থাকে, ওটা দিয়ে আমিও কিছু করতে পারি না। তো কোনো না কোনোভাবে এইখানে আমি জানতে পারি অনেক ভাইরাল দোকান আছে। তো ওনাদের থেকে ইন্সপিরেশন হয়ে আমি আমার বিয়ের যে গহনাটুকু ছিল অতটুকু আমার হাজব্যান্ডের হাতে দিয়ে বলছি এটা বিক্রি করেন অথবা বন্ধক করেন, যেটা করেন আমাকে একটা গাড়ি বানিয়ে দেন আর একটা প্লেস নিয়ে দেন, যেন আমি আপনার সাথে দাঁড়িয়ে সেল করতে পারি, দুজনে হালালভাবে উপার্জন করতে পারি। তো উনি আসলে প্রথমে এটাকে রিজেক্ট করে দিয়েছিল যে না, বিয়ের গহনা এটা একটা সম্পদ, এটা আমি নষ্ট করব না। তো আমি বলছি যে এটা দিয়ে অনেক কিছু হইতেও পারে যদি আল্লাহ চায়। আল্লাহ পাকের দোয়ায় আমি একটা এই দোকানটা বানাইছি, এই গাড়িটা ওই হচ্ছে আমার বন্ধু, ওর কারণে আজকে ওরে এখানে নিয়ে আসার পরে আমি যত খাবার রান্না জানি এবং আমার মাকে বলতাম যে কিভাবে রান্না করতে হয়, যেহেতু অল্প রান্না, বেশি রান্না তো পারতাম না। আর আমার মা বলতো দাদিদের আমলে যখন আমার ফুপুদের বিয়ে দিছে, বড় বউকে ডেকে বউরা রান্না করতো। তো বলতো যে তুমি তো পারো না, 4-5 কেজি কীভাবে রান্না করতে হয়, অথবা 10-15 কেজি। তো মার থেকে জেনে আমি নিজে রান্না করে এখানে আসার পরে কোনো না কোনো মাধ্যমে আমি ভাইরাল হয়ে যাই। ভাইরাল থেকে আজকে আমি ভাইরাল কথা বললেন যেহেতু, সেহেতু আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আরও তো অনেকগুলো দোকান আছে, আপনি কিভাবে ভাইরাল হয়ে উঠলেন? আমার ভাইরালের পিছনে ছিল এখানে অনেক দোকান ছিল, অ্যাজ ইউজুয়াল গরুর চুই ঝাল, মুরগির ঝাল ফ্রাই বা হান্ডি গরু, এগুলো দিয়ে হচ্ছে কমন খাবার ছিল। আমার এখানে ইউনিক একটা খাবার ছিল ইলিশ ভাজা, যেটা মাওয়া ছাড়া মিরপুর অথবা যেখানেই বলেন ইলিশ ভাজাটা পাওয়া যেত না। আমি মধ্যরাতে এখানে ইলিশ ভাজা এবং ইলিশ ভাজার সাথে ইলিশের লেজ ভর্তা এবং বিভিন্ন রকমের ভর্তা দিয়ে আমি আসলে ভাইরাল হই। আর এই ভিন্ন রকমের খাবারটাই আসলে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। যেহেতু আমার হেল্প বলতে আমার মা আছে, শাশুড়ি আছে, আমার ভাই বোরা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই মিলে আমরা এই রান্নাটা করি। সেই ক্ষেত্রে আসলে আমি একা পরিশ্রম দিচ্ছি না, ফ্যামিলির ব্যাকআপ ছাড়া তো এটা হবে না। তারাও পরিশ্রম করতেছে, আমিও পরিশ্রম করতেছি। আর এটা নিয়ে আমার রান্নার প্রসেসিংটা করে আমি বিকাল 5টার মধ্যে এখানে চলে আসি। আমি পর্যাপ্ত একটা লিমিটেড খাবার রাখি, কম হলেও যেন 50 জন খেতে পারে। 50 জনের পরে যদি আমার খাবারটা শেষ হয়ে যায়, আমি বাসায় আমার আম্মাকে ফোন দিয়ে বলে রাখি, সে খাবারটা রিফিল করে আবার পাঠিয়ে দেয়।
সো আমার এইখানে একদম টাটকা খাবার এবং বলা যায় যে কোনো না কোনো দিন খাবার বেঁচে যায়, যেহেতু আমার 10 জন কর্মচারী আছে, তারা তাদের বাসায় নিয়ে যায় এবং রাস্তায় অনেক ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চারা আমাকে বেড়াল আপু তুহিন আপা বলে চিনে, ওদেরকে আমি ডাক দিয়ে খাওয়াই দিই। আমার খাবার আসলে আমি বাসায় নিয়েও যাই না, আবার এখানে রেখেও যাই না। আমার এখানে ইলিশের ভর্তা আছে, বাদামের ভর্তা আছে, যেটা স্পেশাল ভর্তা বলি, আমি বাদাম দিয়ে ভর্তা করি। তারপর ধনিয়া পাতা ভর্তা আছে, কালিজিরা ভর্তা আছে, আলু ভর্তা আছে, এক এক দিন এক এক ধরনের ভর্তা করি। তবে বাদাম ভর্তাটা আমি প্রতিদিন কন্টিনিউ এখানে রাখি। খিচুড়ির মধ্যে কোনো জাদু নাই, আমার ভর্তার মধ্যে জাদু আছে। বলছিলাম না ইলিশ আর ভর্তা দিয়ে আমি এখানে আসছি, তো আমার শিলপাটায় ভর্তা, আমার এখানে যে বাদাম ভর্তাটা আছে, বাদাম ভর্তার জন্য অনেক দূর থেকে মানুষ আসে এবং পার্সেল করে নিয়ে যায়। জাদু বলতে হচ্ছে শিলপাটাটা বোঝাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমার জাদু বলতে শিলপাটার ভর্তা। ভর্তা ছাড়া আমি মনে করি আমার এখানে কোনোটাই জাদু নেই। ভর্তা খেলে আপনি অবশ্যই বারবার এখানে খেতে আসবেন। খিচুড়ির সাথে আমার যে ভর্তাগুলো আছে একদম মানে মাননীয়, যেটা আপনার মুখে লেগে থাকবে। 100-এ 100 সাকসেসফুল মনে করতেছি এই কারণে, আসলে আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ নাই সাপোর্ট দেওয়ার মতো। যতই আপনি আমাকে হেল্প করার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করছি, নামাজ পড়ছি, আল্লাহকে বলছি আল্লাহ আপনি যেভাবে পারেন আমার এই কষ্ট থেকে আমাকে বাঁচান। আমি আর পারতেছি না, যেহেতু আমার একটা ছোট বেবি ছিল, এখন বলতে গেলে 2টা বাচ্চা, কিন্তু তখন আমার একটা বাচ্চা ছিল। আমার যখন শুরুটা ছিল অনেক কষ্ট ছিল, নামাজ পড়তাম, আল্লাহকে ডাকতাম, আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে। আর সাকসেস বলতে গেলে আপনি যদি মনে করেন আমি সাকসেসের উপরে সাকসেসফুল, কারণ আমি এত গর্ববোধ করি যে এইটা দিয়ে আমি 10 জনের রিজিক করতে পারতেছি এবং আমি নিজে কিছু একটা করতে পারতেছি। আপুর স্পেশালি বাদাম ভর্তাটা, এটা শুধু মিরপুরে না, আমি বলবো ঢাকায়ও না, ঢাকার মধ্যে বেস্ট। আপুর বাদাম ভর্তা যে খাবে সে শুধুমাত্র হান্ডি বিফের জন্য না, অন্য অন্য কারণের জন্য না, বা উট দুম্বা এটার জন্য না, আপুর বাদাম ভর্তা খাওয়ার জন্য আসবে। হতে পারে আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি, মানুষের কাছে মনে হচ্ছে যে প্রমোশনাল একটা ভিডিও, এটা মনে হতে পারে, বাট ইটস টু বি অনেস্ট। এখানে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা প্রথম কথাই আসে সেটা হচ্ছে রিজনেবল প্রাইস। আমরা বাইরে যদি কোনো ক্যাফে বা বিরিয়ানি হাউসে দেখি, ওখানে হচ্ছে 200 টাকা বা 250 টাকা নিচে পাওয়া যায় না, বাট এখানে আমাদের প্যাকেজটাই হচ্ছে 120 টাকা বা 100 টাকা বা 150 টাকার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। এই কারণেই আর কি। সো আজকে আমাদের মিট শেষ, বন্ধু সহ আসছি, তো এমনই শুক্রবার বা বৃহস্পতিবার আমাদের বন্ধ থাকলে এখানে ঘুরতে এসে এখানে একটু রাতের খাওয়াটা এখানেই হয়ে যায়। এখানে খাবার অনেক টেস্ট বেশি, আমার কাছে এই খিচুড়িটা অনেক বেস্ট লাগে। আমি এর আগে আরও 2বার খাইছি, আজকে নিয়ে 3বার। এখানে ভালো লাগে দেখে প্রাইস অনুযায়ী খিচুড়িটা অনেক বেস্ট হয়, ভালো হয়, এই জন্য আসা।